আমার আজকের রেসিপি হচ্ছে আম দিয়ে বড়ার টক। আম এখন শেষের দিকে, এই সময় এই রান্নাটা করে দেখুন, সবার ভালো লাগবে। আর শেষ পাতে আমরা সবাই ভালোবাসি টক বা অম্বল খেতে। এই রান্নাটা করলে কিন্তু সবার ভালো লাগবে, একদম অসাধারণ। এখানে আমি মুগের ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। ডালটা পেশার সময় আমি কোনো জলের ব্যবহার করব না, জলটা ছেঁকেই আমি মুগের ডালটা দিয়ে দিলাম অল্প একটু মৌরি, একটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। এরপর পিষে নেবার পর একটা বড় পাত্রর মধ্যে আমি ঢেলে দেবো। খুব বেশি ডালেরও প্রয়োজন হয় না, অল্প, আমি 1 কাপের মতন ডাল ভিজিয়েছিলাম। এরপর ভালো করে ফেটিয়ে নেব। মটর ডাল দিয়ে হয়, মুসুর ডাল দিয়ে হয়, তবে মুগের ডাল দিয়ে করে দেখুন, একদম অসাধারণ লাগে খেতে। এরপর একটা আম নিয়েছি আমি, কাঁচা আম। আমটা কিন্তু রাখতে রাখতেই পেকে গেছে, যা গরম, এই সময় এই টকটা খেতে দারুণ লাগবে। এবার খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর সর্ষের তেল ভালো করে গরম করে ফ্লেমটাকে একদম লো রেখে ডালের বড়াগুলো ছোট ছোট সাইজের করে ভেজে নেব। আপনারা হাত দিয়ে ছোট ছোট দিয়ে ভাজতে পারেন বা চামচ দিয়েও ভাজতে পারেন, চেষ্টা করবেন যতটা ছোট হয়। এরপর এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেব। শেষ পাতে এটা খেতে অসাধারণ লাগে। এই গরমের দিনে, এখন প্রচণ্ড গরম, এই সময় বানিয়ে দেখুন, এটা দারুণ লাগবে। সব বড়াগুলো ভেজে নেবার পর যে কড়াইতে তেল ছিল সেটাকে আমি সরিয়ে রেখে নিয়েছি। অল্প একটু তেল রেখে আমি দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর সর্ষে, আর কয়েক দানা মেথি দেব। এরপর যে কেটে রেখেছিলাম ছোট ছোট পিস করে আমটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো। আর এটা চটজলদিও হয়ে যায়। তারপর অল্প একটু জলের ছিটে দিয়ে আমি এটাকে মসতে দেব। আমটা যেন একটু নরম হয়, ঢেকে আমি একটু সেদ্ধ হতে দেব। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নেব। তারপর ঠান্ডা হবার পর মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন, এই কিছুক্ষণের মধ্যেই আমটা বেশ নরম হয়ে গেছে। একটুখানি চেয়ে থাকবে, সবার মুখে পড়বে। এবার আঁটিটা আমি সরিয়ে নেব। এই হালকা মশলা, এই আমের ঝোল শেষ পাতে যারা খেয়েছে তারাই জানে এটা দারুণ লাগবে। আপনারা প্লিজ একবার ট্রাই করুন এই প্রসেস ফলো করে। এবার জল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো কিন্তু ঝোলটা টানবে, সেই হিসেবেই আমাদের জলটা দিতে হবে। এরপর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ঢেকে আমি 3-4 মিনিট ফোটাবো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন চিনি। অবশ্যই অম্বলে মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই জন্য চিনিটা আপনাদের নিজেদের অবশ্য আন্দাজ মতন দেবেন, স্বাদ মতন দেবেন। দিয়ে দিলাম শেষে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ফোটাবো। কি নরম টোপা হয়ে ফুলে গেছে এই বড়াগুলো, আর আপনারা বানালেই বুঝতে পারবেন এর স্বাদ। আজকের রেসিপিটা কেমন লাগলো এটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।